করছি। আল্লামা শেখ রফিকুল ইসলাম বাঙালি চিশতিয়াল নিজামী, সভাপতি, জাতীয় সুফি জাগরণ পরিষদ। আমি জনাবকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইনশাআল্লাহ ভালো আছেন কিনা? কারণ দীর্ঘক্ষণ সময় কিন্তু আমরা অতিবাহিত করেছি, যেহেতু এটা রমজান মাস, অক্লান্ত পরিশ্রম আমাদের হচ্ছে, তারপরেও আমরা কেন যেন সেই মাওলা আলীর প্রেমে, সেই পাক পাঞ্জাতনের প্রেমে, আল্লাহ রসুলের প্রেমে এবং আমরা যে ইসলামটি পেয়েছি ওলিয়া উলিয়া প্রেমে কেন যেন কোথা দিয়ে এই সময় ওলিয়া আল্লাহর মহব্বতে যে সময়টা গেল রমজানের মধ্যে, এটা আসলে আমরা উপলব্ধি করতে পারিনি। তারপরেও ইফতার এসেছে, ইফতার আমরা উপভোগ করলাম। এখন আপনারা যে দেশ বিদেশ থেকে যারা এসেছেন, আমার এই বিষয় আমি আগে কিছু কথা আপনাদের মাঝে বলি, যে আপনারা কষ্ট করে এখনো প্রতীক্ষায় আছেন যে জাতীয় সুফি জাগরণ পরিষদ এর সভাপতি কিছু বাণী দিক নির্দেশনা আপনাদের প্রতি রাখবে। সেই আলোকে আমি বলতে চাই যে আমাদের যে মিডিয়া সাংবাদিক ভাইরা ছিলেন তারা কিন্তু অলরেডি ক্লোজ করে দিয়েছেন। কেন? একটা সময় কিন্তু থাকে, যে কোনো একটা বিষয় জোশ থাকে, একটা বক্তব্যের হোক, সেটা একটা সম্মেলনের হোক, সেটা একটা মানববন্ধন হোক, সেটা একটা আমরা বন্ধু মহলের হোক, একটা আড্ডা দেওয়া হোক, একটা সময় কিন্তু থাকে আমাদের। কিন্তু সে সময় অতিবাহিত হয়ে গেছে, যেহেতু আমাদের এখন আর যত মিষ্টি কথাই বলি না কেন ভালো লাগবে না। এই জন্য আমি উপস্থিত মঞ্চের বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ উপস্থিত আছেন, বিভিন্ন দরবার শরীফের খাদেম উপস্থিত আছেন, বিভিন্ন দরবার শরীফের যারা কমিটি বর্গ, তাদেরকে এবং তাদের প্রতি জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং ভক্তি ও অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। কারণ আমাদের মাঝে আজ উপস্থিত থাকার যে বিষয়টা আপনারা উপলব্ধি করেছেন, আমাদের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের জনাব সরওয়ার মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব, উনি গতকাল রাত্রে মেসেজ করার পরে আমরা তখন রাত্র 10:30 বাজে, তখন আমার মোবাইলে মেসেজ আসবে যে উনি আসতে পারবেন না। তখন আমার ব্যানার সমস্ত কিছু কমপ্লিট। আমি আজকে সুফি বাচ্চা একটি কথা বলে, একটি জবানের অধিকারী তারা। আজকে কেন আপনারা উপস্থিত দেখেছেন যে আমি সেই সময় মেনটেন করতে পারিনি। কেন করতে পারিনি? কিছু লজিক্যাল ব্যাপার আছে। কেন? আমরা তো মানুষ, আমরা ছাড় দিতে শিখেছি, আমরা ছাড় দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে এসেছি, আর এই পর্যায়ের জন্যই কিন্তু আমরা নিজেরাই সুফিবাদী, যারা সুফিবাদিত্ব বিশ্বাস করি, মানি, লালন করি, পালন করি, তারাই একমাত্র দায়ী। আমার প্রিয় ভাইজন শফি মন্ডল সাহেব বলেছেন যে আজ মসজিদ আমরা ছেড়েছি, যারা মসজিদ ছেড়ে ঘরের মধ্যে সালাত, আমরা যেটা দাইমন সালাতের মধ্যে রত থাকি, বিশ্বাসে অটল আছি, তো সেটা তো আমাদের ব্যক্তিত্ব, সেটা আমাদের অস্তিত্ব। এটা কোরআনের মধ্যে হুবহু অনেক জায়গার মধ্যে অনেকবার মিনিং করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে আমরা নামাজ পড়ি, সালাতের 5 ওয়াক্ত, এইটা আমরা ছেড়ে দিয়েছি। কেন? যদি ছাড়তেই হয়
তাহলে আমাদের পূর্বের অলিরা কিন্তু এটা ছাড়েনি। শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত, এলমে ওয়াহিদানিয়াত, কিন্তু এগুলো আছে, এগুলো ছিল, এগুলো ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। হয়তো আমি আর আপনি ছেড়ে দিতে পারি, কেন আমাদের যে মন মানসিকতা বর্তমান তৈরি হয়েছে, সেই দিকে আমরা যে শ্রমিকে লালন করতে পারবো, ধারণ করতে পারবো, সেখান থেকে আমরা অনেকটাই ব্যর্থ হয়ে যাচ্ছি। এটা অস্বীকার করার কিছু নাই বর্তমান মানুষের এবং বর্তমান পীর মাশায়েখের মধ্যে। এটা অনেক জায়গার মধ্যে দেখা যায় এই বিষয়গুলো। তো যাই হোক, আমাদের আজকের মহতী 17 মার্চ 2025 জাতীয় সুফি জাগরণের উদ্যোগে সুফি সম্মেলন 2025 ইফতার ও দোয়ার মাহফিলে আপনারা যোগদান করে সাফল্যমণ্ডিত করে তুলেছেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করা হয়। আপনাদের প্রতি আমার ভক্তি রইল, আপনাদের প্রতি আমার ভক্তি রইল। এই জন্যই হয়তো আপনাদের হইতে পারিনি, কিন্তু আমি আপনাদের মতো হইতে চাই। আমি হইতে পারিনি, হয়তো আপনাদের বানাইতে পারছি না, আমি চেষ্টা করে যাচ্ছি। আপনাদের মতো করে আমাকে বানিয়ে নেন। স্বাগত আপনাদের কাছে। রাত 24 ঘন্টা আল্লামা রফিকুল ইসলাম বাঙালির পক্ষ থেকে এই দুয়ার খোলা রইল। ইনশাআল্লাহ আমি বলতে চাই, আমাদের যে স্থানটি ব্যবহার করেছি এখন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এখানে অহরহ মানুষ কিন্তু অনুষ্ঠান সম্মেলন করতে পারে না। আমি সেই তরিকতকে, সুফিজমকে এখানে এনে আজ প্রথম স্টেপের ধাপে পৌঁছাইছি ইনশাআল্লাহ। আগামী দিন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আন্তর্জাতিক ভাবে বিভিন্ন কান্ট্রির মহলে এই জাতীয় সুফি জাগরণ পরিষদ ইনশাআল্লাহ গর্বের সহিত সেখান থেকে জানান দিবে আন্তর্জাতিক ভাবে যে আমরা যে সুফিবাদকে লালন করি, পালন করি, ধারণ করেছি, সেটা 100% সত্য এবং ন্যায়। আপনারা খুশি আছেন কিনা ভাই জানা? আরো বলতে চাই, যদি সত্যকে ধারণ করতে হয় তাহলে আহলে বায়াত গ্রহণ করতে হবে প্রত্যেকটি মানুষকে। যদি সত্যকে আপনি খুঁজতে যান, সত্যকে পাইতে যান, যদি পাইতে হয় তাহলে একজন পীর মুর্শিদ ওলিয়া উলিয়ার নিকটেই আপনাকে খুঁজতে হবে যে সত্য ধর্ম, সত্য ইসলাম যাকে আমরা বলি, সেই শান্তি। যদি প্রত্যেকটি ধর্মে কিন্তু শান্তির মিনিংটা বলা আছে, সেই শান্তি যদি আমরা বুঝতে চাই, জানতে চাই, তাহলে আমরা দেখব যে একটি মানুষ আরেকটি মানুষের কাছে যে যখন এই প্রাণটি শীতল হয়ে যায়, মনটি শীতল হয়ে যায়, তখনই আমরা বুঝতে পারি এ যেন কিরূপ একটি রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মানুষ হয়ে আরেকটি মানুষের পদতলে ছায়ায় যখন আমরা মগ্ন হয়ে যাই, নিজের ক্লান্তিকে ভুলে যাই, নিজের অস্তিত্বকে ভুলে যাই, নিজের যে রিপুগুলি আছে সেই রিপুর মধ্যে যখন আমাকে আমি হারিয়ে ফেলে যখন আমার প্রভুর আরাধনা করি, প্রার্থনা করি, আমার মুর্শিদকে স্মরণ করি, তদরূপ তখনই বোঝা যায় যে আসলে আমার চাইতে উনি অনেক দামি, অনেক সম্মানী ব্যক্তি এবং মুমিন। তখনই আমাদের সেই সুফিজমের কথা, পিছনের ইতিহাস সামনে এসে যায়। তো সেই ইতিহাসকে আমরা পিছনে গেলে বিভিন্ন পত্রিকায় দেখেছি, টেলিভিশনে এসেছে যে মডেল মসজিদ, কিন্তু মডেল একটি মন তৈরি হয় নাই কারো। ইনশাআল্লাহ বাংলাদেশে মডেল মসজিদ তৈরি হয়েছে, মডেল মন্দির তৈরি হয়েছে, কিন্তু মডেল একটি মানুষ
মডেল একটি সুফিবাদ, মডেল একটি আদর্শ, মডেল একটি শান্তিপ্রিয় ধর্ম আমরা গড়ে তুলতে পারিনি। এতে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। তারপরেও আমরা বারংবার চেষ্টা করে যাচ্ছি যে সুফিবাদকে যেহেতু ভালোবাসি, লালন করি, বাবারাও যেমন করেছে, আমার ঐতিহ্য পুরুষ যারা আগমন ঘটেছে, যেহেতু আমরা শুনেই আমরা কিন্তু মুসলমান। আসলে আমরা কি দিয়ে মুসলমান হয়েছি সেটা কিন্তু আমরা যারা সুফিপথের মধ্যে ডুবে আছি একমাত্র তারাই জানি এবং তারা বোঝার চেষ্টা করি। আর যদি আমি বিভিন্ন আমাদের যে ছোট ভাইরা আছে, আমাদের সমকক্ষ অনেক ভাইরা বাবাজিরা আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করলে একটা কে শোনা যায় ইসলাম হলো একটি শান্তি, সেই শান্তির মানে অশান্তি, সেই শান্তি তাদের কাছ থেকে আমরা পাচ্ছি না। তাহলে শান্তি কোথায় পাই, কোন মানুষটির কাছে পাই? আজকে সেই মানুষকে যদি মিনিং ধরে বলতে চাই, তাহলে সেই মানুষটি হবে একজন পাগল, সেই মানুষটি হবে একজন যার সম্পদ থাকা অবস্থাও সম্পদহীন ব্যক্তিত্ব, যে মুসাফিরের মতো চলাফেরা করেছে, তাকে আমরা খুঁজতে গেলে পেয়ে যাই। কারণ যে সমস্ত মানুষ এই ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তাদের প্রত্যেকটি কারো কারো পরগনার মতো হাজারো পরগনার জমি ছিল, জমিদার বংশে তাদের আবির্ভাব হয়েছে, কিন্তু তারপরেও তারা জমিদারি ছেড়ে কিন্তু আমরা তো এখন বিল্ডিং এ থাকি, তারা জমিদার ছেড়ে রাস্তায় এসেছে, বনে এসেছে, বনে জঙ্গলে এসেছে, সেখান থেকে আজকে আমরা এই ইসলামকে পেয়েছি, সেই শান্তি প্রিয় ধর্মটি পেয়েছি। এই জন্য আমি বলতে চাই, আপনারা যারা আছি তারা কিন্তু সেই শান্তি প্রিয়, সেই যে আত্মসমর্পণকারী যে ইসলাম, সেই ইসলামকে যেহেতু ভালোবেসতে পেরেছি, ভালো যখন বেসেছি, তাহলে আমরা ভালোবেসে যাব সামনের দিনগুলো। এবং শুধু তাই বলতে চাই না, আমরা বর্তমান বাংলাদেশের যে অবস্থা, বর্তমান মানুষের যে করুণ দশা, বর্তমান যে মানুষের অক্লান্তি, মানুষের যে অবনতি, মানুষের যে শিক্ষার যোগ্যতার মধ্যে আমরা ডিগ্রি প্রাপ্ত হচ্ছি, কিন্তু আমরা আহলে বায়াতের পক্ষ থেকে কেউ ডিগ্রি প্রাপ্ত হচ্ছি না। এবং আমি সেই মিনিং এ বলতে চাই, জাতীয় সুফি জাগরণ পরিষদ ঢাকার পার্শ্ববর্তী এলাকায় কেরানীগঞ্জ 26 শতাংশ জমি আমার বাউল শাহ বাবা রহমতুল্লাহ মাজার পক্ষ থেকে 26 শতাংশ জমি এই জাতীয় সুফি জাগরণ পরিষদকে দান করেছে। আমি ওখানে বলেছি আরো 9 বিঘা জমি আমি ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে কয়েকদিন হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ সেই জমিগুলো ক্রয় করে আমি, যেহেতু এদেশে মসজিদের নামে সরকারের কাছে লিস্ট আছে, এদেশে মন্দিরের নামে লিস্ট আছে, এদেশে আপনার শিল্পকলা একাডেমির নামে লিস্ট আছে, এদেশে কিন্তু সুফিবাদের উপরে কোনো লিস্ট নাই, কোনো কমপ্লেক্স নাই, কোনো ভালো একটা স্থান আমাদের মতো মডেলকে তৈরি করে দেওয়া হয় নাই যে ওই স্থানে সুফিবাদরা বসবে, ওইখানে যায় সুফিবাদ গবেষণা চর্চা করবে, ওইখানে গবেষক গেলে সুফি ব্যক্তিত্ব পাওয়া যায় এবং তাদের মনের কথা শোনা যায়, বোঝা যায়। এই বিষয়টা কিন্তু আমাদের সরকার আমাদেরকে ব্যবস্থা করে দেয়নি এবং সরকারের কাছে আমরা কখনোই উত্থাপন করতে পারিনি। তো আজ জাতীয় সুফি জাগরণ পরিষদ কিন্তু অনেকগুলো 5টি মিনিং দিয়ে শর্ত দিয়েছে বর্তমান বাংলাদেশ সরকার, প্রধান উপদেষ্টার কাছে, এবং যারা বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের কাছে। সেই মিনিং গুলো আমি আপনাদের কাছে আরেকটু বলতে চাই, আরেকটু স্মরণ করাই দিতে চাই। জাতীয় সুফি জাগরণ পরিষদের উদ্যোগে একটি অরাজনৈতিক সংগঠন এটি, কিন্তু আমরা কিন্তু অরাজনৈতিক কেউ না, তারপরে অরাজনৈতিক বলতে হয়। হ্যাঁ, তারপরে বলতে হয় আমরা সবাই রাজনীতি, হয়তো কেউ প্রাকৃতি করি, কেউ কৃষক নীতি করি, কেউ ব্যবসায় নীতি করি, কেউ রাজনীতি, বিভিন্ন জিনিস। যারা আবার এই যে আমরা অনেক সাহেবরা বলে থাকি যে
এই 6টি রিপুর, এটাও তো একটা রাজনীতি। 6টা রিপুর বসবাস আমি চলছি, মারো ধরো খাও পিটাও, আগুন জ্বালাও, লুটতরাজ করো, গরু বাছুর নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, চালের বস্তা নিয়ে যাও, বিগত ভ্যাংচুর করে মাজার থেকে ওলি আল্লাহর লাশ বাই করে কবরস্থানে দাফন করো। এটাও আমাদের বর্তমান এটা মডেল হয়ে দাঁড়িয়েছে। তো সেই দিকে দুঃখের সহিত বলতে চাই যে আমাদের দাবি সমূহ মাজার, দরবার, খানকা সুরক্ষা আইন চাই, এটা বাংলাদেশ গভর্নমেন্টকে জানিয়েছি। এবং 2 নম্বর, বাংলাদেশে অবস্থিত সকল মাজার দরগার তালিকাভুক্তি ক্রমে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে প্রতি জেলায় জেলা প্রশাসকের নিকট হতে রেজিস্ট্রেশন চাই। প্রতি জেলা থেকে জেলা প্রশাসক, জেলার একটি মালিক হলো জেলা প্রশাসক, তার মাধ্যমে, কেন আমাদের হয়তো ভুল হতে পারে, তারা বলতে পারে তোমরা মাজারের লোক, তোমরা হয়তো বেশি বেশি বলছো। এই জন্য জেলা প্রশাসককে বলেছি যে জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের নিকট হইতে রেজিস্ট্রেশন চাই। প্রত্যেকটি দরবার, প্রত্যেকটি খানকা, প্রত্যেকটি মাজার। এইটা বাংলাদেশ সরকারের বিগত বয়সে ছিল না, এবং বর্তমান যেহেতু আমরা এই অকালান্তিক কাল সময় কাটাচ্ছি, সেহেতু আমরা এই দাবিটি করেছি। এবং 3 নম্বর দাবিটি হলো দরগা, মাজার, খানকা, দরবার ভাঙচুর, অগ্নি সংযোগ ও লুটতরাজ বন্ধের জন্য প্রশাসনিক আদেশ চাই। কারণ প্রশাসন বলছে, ফোন করতেছি, উপদেষ্টা ঠিক আছে বাঙালি সব ছেড়ে দিচ্ছি আপনার লোককে। আমি কয়েকদিন আগে দিনাজপুরের যে ঘটনা দেখেছি, ওখানে বাইরে গেছিলাম, ওখান থেকে সে মাজার এক পাশ পর ভাঙচুর হয়েছে। যাই হোক, আমি ওখানে যাবো না, আমি নিয়ে উপদেষ্টা ফোন করছি, ঠিক আছে আপনার লোকটা আমি ছেড়ে দিতেছি। তারা আবার তরিকতের 3 জন লোক আমার কাছে ছেড়ে দিয়েছে রাত্র 11টা বাজে। তো যাই হোক, এই ছাড়া না, এই হেল্প চাই না, আমরা স্থায়ী হেল্প চাই। কি বলেন নওয়াজ, আপনারা রাজি কিনা? আমরা স্থায়ী হেল্প চাই, এই হেল্প চাই না। তো 4 নম্বর হলো ইতিমধ্যে দুষ্কৃতিকারী শক্তি ক্ষতিগ্রস্ত ভাঙচুর মাজার এবং অগ্নি সংযোগকৃত মাজার, দরগা, খানকাগুলির ক্ষতিপূরণ বা পুনর্নির্মাণ চাই। যে মাজারগুলো ক্ষতিপূরণ করেছে, আগুন দিয়ে জ্বালিয়েছে, খাসি নিয়ে গেছে, বকরি নিয়েছে, গরু নিয়েছে, মহিষ নিয়েছে, সমস্ত যেহেতু নিয়ে গেছে, ওইটার দাবি নাই। বাবারা বললে আল্লাহ আপনাদেরকে ওইটা দিয়ে আপনাকে চলাফেরা করেন, ভবিষ্যতে আয় উন্নতি করেন, ওইটার পয়সা দিয়ে আপনি ইসলামিক হওয়ার পর ওইটাকে জাকাত দিয়ে আপনি মুমিন হয়ে যান। এইটা আমাদের জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে এই প্রজ্ঞা জারি করতে চাই। তো আরেকটি কথা হলো 5 নাম্বার, সুফিজম পুনর্নির্মাণ দাবি চেয়েছি। সুফিজম গবেষণার জন্য স্থায়ী জমি বরাদ্দ সহ স্থাপনা কমপ্লেক্স করতে চাই। যদি সরকার দিলে ভালো, স্বাগত। আর না দেয়, আমাদের নিজেদের টাকাতে নিজেরাই সুফি কনফারেন্স করব, এই কমপ্লেক্স করব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন কিনা? যাক, আলহামদুলিল্লাহ। আমি অনেক সময় বক্তব্য নিয়েছি, তো আমার সভাপতি হিসেবে কম বক্তব্য ছিল। ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে, যারা দূর দূরান্ত থেকে দরবার শরীফ থেকে এসেছেন, প্রত্যেকজনের কাছে, প্রত্যেকজনের প্রতি, প্রত্যেকজনের কদমে আমি ভক্তি আরজ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যে এসে আমাদেরকে যে সাফল্যমণ্ডিত করেছেন, এতে আমরা অনেক খুশি। আপনাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি এবং অনেক কিছু শিখেছি। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তো সমাপ্তি ঘোষণা করলাম। আমরা একটু আমি জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে আমি সভাপতি হিসেবে আমি সবাইকে বরণ করে নিতে চাই।